অনেকেই আছে জানতে চান আমি চুলে কি তেল ইউজ করি এবং কি শ্যাম্পু ইউজ করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে কিছুদিন ধরে আমি একটু সিক আছি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। সেটা অবশ্যই আমার ভয়েস ওভার দেখে আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু কিছুদিন ধরে আমি খুব অসুস্থ আছি, তাহলে আমার ভয়েস ওভারটা একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, যেহেতু গলাটা একদম বসে গেছে ঠান্ডায়। তো আশা করি সবাই আমার ভয়েস ওভারটাও ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। আমার চুল নিয়ে দেখে অনেকের অনেক কিছু জানার আগ্রহ, এই দিকটা আমার খুবই ভালো লাগে। আপনারা আমার ইনবক্সে এবং কমেন্ট বক্সে সবসময় এই কমেন্টগুলো করে থাকেন যে আপু আপনি কি তেল ইউজ করেন, বা কয়দিন পরে পরে আপনি চুলে তেল দেন, বা কয়দিন পরে পরে আপনি শ্যাম্পু করেন, কয়টা শ্যাম্পু আপনার চুলে লাগে। তো আজকে যেহেতু আমার চুলগুলো আমি শ্যাম্পু করব না, আমি আমার মেয়ের চুলগুলো শ্যাম্পু করব। যদিও সে একদমই চায় না আমি শ্যাম্পু করে দেই, কিন্তু কিছু করার নেই, সে তো আর তার চুলে যত্ন করতে পারে না, তাকে তো আমি যত্ন করে দেবো, এটাই তো স্বাভাবিক, তাই না? কি একটা সিজন যে চলতেছে নিজেই বুঝতেছি না। যদিও শীতকাল এখনো শেষ হয়নি, মাঘ মাস এখনো আছে, রাতে খুব ঠান্ডা পড়ে, আবার দিনে সারাদিন রোদ থাকে। এই নিয়ে আসলে সবারই ঘরে ঘরে ঠান্ডা জ্বর লেগেই গেছে, কারণ ওয়েদারটাই এখন এরকম ঠান্ডা এবং গরম মিলিয়ে। তাই তো ভয়েজের 12টা বেজে গেছে। তবে কিচ্ছু করার নেই, আমি যেহেতু পেজে নিয়মিত কাজ করি, আমি চেষ্টা করি সবসময় ভিডিও আপলোড করার জন্য। তো লং ভিডিও না দিলে দেখা যায় পেজে রিচ একদমই ডাউন হয়ে যায়। বর্তমান এমনিই ভিউ দিচ্ছে না, রিচ বাড়ছে না, তারপরে যদি আমি ভিডিও আপলোড না করি তাহলে তো পেজের লাল বাতি জ্বলে যাবে। তাই আর কি, যত কষ্টই হোক না কেন পেজের কাজটা আমি নিয়মিতই করতে চাই। সেখান থেকে আমি কি পেলাম না সেটা দেখার বিষয় না, আমি কি করছি সেটাই দেখার বিষয়। যাই হোক, এই তো আমার মেয়ের চুলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। যদিও সে খুব শীতে কাঁপতেছিল, শীতের দিন শ্যাম্পু করলে আমার মনে হয় শীতটা একটু বেশি লেগে যায়। তবে কিছু করার নেই, ওর চুলটাতে খুব ময়লা হয়েছে, তাই আর কি মাথাটা পরিষ্কার করে দিচ্ছি। তো যদি তেল দেওয়া থাকে তখনও 3টার মতো শ্যাম্পু লেগে যায়। আমি যেমন সানসিল্ক শ্যাম্পু ইউজ করি, আমার মেয়েকেও আমি সেটাই দিয়ে দেই। তাহলে এবার আপনারাই বুঝে নেন আমার মাথায় কয়টা শ্যাম্পুর পাতা লাগতে পারে। যদিও আমি কখনোই সানসিল্কের বোতলটা কিনি না, সব সময় পাতা শ্যাম্পুটা ইউজ করি, কারণ আমি এটা আগে থেকে ইউজ করা অভ্যস্ত, তো এই জন্য আমার পাতা শ্যাম্পুটাই বেশ ভালো লাগে। আর কন্ডিশনারও আমি সব সময় পাতাটাই ইউজ করি, সেটাও সানসিল্ক কন্ডিশনারই ইউজ করি। আজকের ভয়েজে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ বারবার আমার গলাটা বন্ধ হয়ে আসছিল, যেহেতু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে এরকমই নাক, গলা, কান সব বন্ধ হয়ে আসে, আর চারোদিকে শব্দ একটু যেতেই পারে, কারণ আমাদের চারপাশেই অনেকগুলো স্কুল আছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখন প্রায়। আর মাঝে মধ্যে তো এখন মাইকের শব্দ চলে আসে, যেহেতু সামনে নির্বাচন, এজন্য মাইকের শব্দটা থাকবে। আমার যেহেতু নয়েজ কাটার মতো কিছুই নেই, আমি ডাইরেক্ট ভয়েস ওভার দিয়ে থাকি। হাঁস, মুরগি, কবুতর এগুলো শব্দ যেয়ে থাকে। তো যাই হোক, আপনারা এগুলো নিয়ে কিছু মনে নেবেন না। তারপর আর কি, আমার মেয়ের মাথা পরিষ্কার করতে করতে তার তো পুরাই অধৈর্য হয়ে পড়ছে, কারণ বাচ্চারা তো আমাদের মতো ধৈর্য থাকবে না, এটাই স্বাভাবিক। যেহেতু ঠান্ডার দিন, তার কাছে খুবই খারাপও লাগছিল। এই তো শ্যাম্পু করে শেষ করে এখন আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি, আর সে এখন হাসতেছে, কারণ তার এখন শেষ পর্যায়ে, এজন্য তার মুখে হাসি আসছে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।